আর্জেন্টিনা কি এই ওয়ার্ল্ড কাপ জেনে শুনেই হারলো? যখনই এই বিষয় নিয়ে এক এক রকম নিউজ আসা শুরু হলো, ঠিক তখনই অনেক কনস্পিরেসি থিওরি দেখা গেল। এর মধ্যে সব থেকে স্ট্রং থিওরি হলো আর্জেন্টিনাকে এই ম্যাচ ফোর্স করে হারানো হয়েছে। আর এর রিজন বলা হয়েছে শুধু এই পিকচারটি। আসলে এই পিকচারের ফ্ল্যাগটি একটি ডিসপিউটেড ফকল্যান্ড আইল্যান্ডের, যার নাম মালভিনাস। এই আইল্যান্ড আর্জেন্টিনা নিজেদের দাবি করে 1800 সাল থেকে, কারণ এখানে তাদের অনেক হিস্টোরিক্যাল রাইট ছিল। কিন্তু 1833 সালে যুক্তরাজ্য আর্জেন্টিনা থেকে এই আইল্যান্ড দখল করে নেয় জোরপূর্বক ভাবে। এই আইল্যান্ড নিয়ে এই দুই দেশের মধ্যে 1982 তে একটি ওয়ারও হয়েছিল, যেখানে যুক্তরাজ্যের জয় হয়েছিল। তো চলুন ব্যাক করি ফুটবল কনস্পিরেসি থিওরিতে। আর্জেন্টাইন ফুটবল প্রেসিডেন্ট চিপ তাপেয়া ম্যাচ শুরুর আগেই প্লেয়ারদের বলে দেন এই ম্যাচ তাদের হারতে হবে, তা না হয় ফিফা এই ফ্ল্যাগ শো করার জন্য তাদের 10 বছরের জন্য ফুটবল খেলা নিষিদ্ধ করে দিবে। আর কিছু প্লেয়ার এই টিমের জন্য আর খেলতে পারবে না কখনোই। এখন কিছু ছোট্ট পয়েন্ট বলি যা এই থিওরিকে বাস্তব প্রমাণ করে। যেমন প্লেয়াররা বাস থেকে নামার সময়ও ঠিক ছিল, কিন্তু ড্রেসিং রুম থেকে বের হওয়ার পরই কেমন যেন উদাস হয়ে গেল। মেসি তার স্কোয়াডকে বারবার একটি কথা বলছিল, লেটস ফরগেট এভরিথিং, ফোকাস অন দ্য গেম। আর ঠিক সেখানেই এনজো ফার্নান্দেজ আর লিসান্দ্রো মার্টিনেজকে কান্না জড়ানো চোখে দেখা যায়। যেই টানেলের ভিডিও ক্লিপটা এখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কোনো প্লেয়ারই মেসিকে তেমন কোনো রিয়েকশন দেয়নি তার কথার পরে, যেমনটা সবসময় দেয়। মেসিকে ওয়ার্ম আপ করার সময়ও কয়েকটা শট বার থেকে বাইরে করতে দেখা যায়, যেটা সে কখনোই মাঠে করে না। পুরো ম্যাচে একটি ইয়েলো কার্ডও ব্যবহার করা হয়নি স্পেনের পক্ষে, স্পষ্ট ফাউল করার পরেও। যেই আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপে অ্যাগ্রেসিভ হাই প্রেসিং গেম প্লে করছিল, সাডেনলি তারা ডিফেন্সিভ হয়ে গেল। মেসি আলভারেজ যেমন আইসোলেট হয়ে গেছে, এবং যেই লাউতারো মার্টিনেজের গোল দিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালো, তাকে ওয়ান সিঙ্গেল টাইমের জন্য স্ক্রিনে একবারও দেখানো হলো না। যেই দুইজন প্লেয়ার মালভিনাসের ফ্ল্যাগ মাঠে শো করেছিল, তারা প্রথমার্ধে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লো, কিন্তু তাদের তো ইনজুর্ড লাগছিলই না। পুরো গেম আর্জেন্টিনা ব্যাক পাসে খেলছিল, যেমন মনে হয় তারা খেলার মুডেই নাই। রিপোর্টেডলি কোনো আর্জেন্টাইন প্লেয়ারদের ফ্যামিলির কেউ স্টেডিয়ামে আসে নাই, যেটা আমার কাছেই শকিং লাগছে। অতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ কেউই ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলালো না। যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে ফিফা এই মালভিনাসের ঝামেলায় আসতেই চায়নি। ওখানে স্পেনের ট্রফি প্রয়োজন, আর্জেন্টিনার 10 বছরের নিষেধাজ্ঞা উঠানোর প্রয়োজন। তো তারা হয়তো নিজেদের মধ্যে বোঝাপড়া করে সবকিছু ফিক্সড করে নিয়েছে। এটাই ছিল এখন পর্যন্ত ফ্যান থিওরি। আর সত্য বলতে অবশ্যই স্পেন সেদিন ভালো খেলেই জিতেছে। তাদের পুরো ওয়ার্ল্ড কাপ খেলার কোয়ালিটি তাদের অবশ্যই ডিজার্ভ করে ট্রফি। তবে আর্জেন্টিনার এমন খেলার পিছনে কিছু তো একটা ইন্টেন্স আছে, যেটা আমরা অবশ্যই জানি না। যাই হোক, আর্জেন্টাইন ফ্যানরা মেনে নিন, লাস্ট 10 বছরে আপনারা অনেক কিছু অর্জন করেছেন, আর মেসির কি নাই বলেন? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।